আগামী মাসে ঈদুল আজহা, তাই পুরোদমে গবাদি পশুর যত্ন নিচ্ছেন রাজবাড়ীর খামারিরা। তারা জানান দেশীয় পদ্ধতিতে পশু মোটা তাজাকরণ করছেন তারা, এবং এবছর কোরবানির জন্য গরু, মহিষ, ছাগল আর ভেড়া প্রস্তুত করছেন প্রায় লাখেরও বেশি। তবে গোখাদ্যের দাম বৃদ্ধি, সাথে গরু আমদানি নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা। প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, এখানে প্রস্তুত কোরবানির পশু জেলার চাহিদা মিটিয়ে ঢাকা এবং চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় পাঠানো হবে। মেহেদী হাসানের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। কোরবানির ঈদকে সামনে রেখে গরু মোটা তাজাকরণের কাজে ব্যস্ত রাজবাড়ির ছোট বড় অন্তত ৮,০০০ খামারি। সামনের সময় একেবারেই কম, তাই পশুগুলোর একটু বাড়তি যত্ন নিচ্ছেন। জেলার ৫টি উপজেলার প্রতিটি খামারেই এখন একই চিত্র। শ্রমিকরা জানান, দেশি পদ্ধতিতে লালন পালন করা পশুর সবসময়ই বেশি। আমরা দেশি ঘাস খাওয়ানো হয়, ভুসি খাওয়াই, মাখানো খ্যার খাওয়ানো হয়, আর অনেকগুলো পরিশ্রম করা হয়। এই যে আমরা খাওয়াইতেছি, বড় করতেছি বেচার জন্য, ঈদের সামনের জন্য ভালো দাম পাই। আমাদের মালিকের অর্ডার আছে যে কোনো ওষুধ পানি খাওয়ানো যাবে না। খামারিরা বলছেন, এবছর খড়, ভুট্টা, ছোলা ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় গরুর যত্নেও খরচ বেড়েছে। এখন যদি কোনো দেশ থেকে গরু আমদানি করা হয়, তবে তারা পুঁজি হারাবেন। একটা গরু নাও খালি পেরে আমাদের 2 লাখ 1.5 লাখ টাকা পর্যন্ত খাবে, তাহলে ওই গরুটা আমরা তখনই কিনেছি 2 লাখ টাকা দিয়ে। তাহলে 1.5 লাখ টাকা 2 লাখ টাকা যদি ও খায়, তাহলে বিক্রি করার সময় আমরা কয় টাকা বেচবো? এদিকে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, তারা নিয়মিত খামার পরিদর্শন ও পরামর্শ দিচ্ছেন। তারা কোনো রকমের কেমিক্যাল, হরমোন বা স্টেরয়েডের কোনো ব্যবহার তারা করছে না, এবং আমরা প্রতিনিয়ত তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছে যে এগুলো ক্ষতিকারক জিনিস বা স্বাস্থ্যের জন্য ঝুঁকি। সুতরাং খামারিরা এর কাছে নাই, খামারিরা এখন অনেক সচেতন। সম্পদ কার্যালয়ের তথ্য মতে, রাজবাড়ী জেলায় এবার 96,082টি কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে। আনুমানিক বাজার মূল্য ধরা হয়েছে অন্তত 10 কোটি টাকা। শাকিলা শম্পা, ৭১।